করে নিলাম। আসলে কথায় আছে, বন্ধু বলে ডাকো যারে সে কি তোমায় ভুলতে পারে। যেমন ছিলাম তোমার পাশে আজও আছি ভালোবেসে। বন্ধু একটি ছাতার মতো, বৃষ্টি যতই হোক ছাতা ততই প্রয়োজন পড়ে। এটাই হচ্ছে ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। আজকে 6 সকালে বের হয়েই কিন্তু ঈদের নামাজ পড়তে যাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে 6 সকাল করেই আসলে ঈদের নামাজ পড়তে যাওয়া শুরু করলাম। আর আমি কিন্তু এবার ঈদে মার্কেট তেমন একটা করি নাই, পাঞ্জাবি কিনি নাই, শুধু শার্ট আর প্যান্ট এটাই কিনেছি। তবে টাকা ছিল কিন্তু আসলে এত ভিড়ের মধ্যে আসলে যাওয়ার সময় পায় নাই। তো আমরা ছোটোবেলায় থেকে যে ঈদগার মাঠে নামাজ পড়তাম, আজকে আমরা সেই ঈদগার মাঠেই আপনাদের দেখাবো। তো আমরা আজকে কিন্তু আমার ভাইয়ের ভ্যানেতে উঠে সেই ঈদগার মাঠেই কিন্তু যাচ্ছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটি আমার বড় ভাইয়ের মেয়ে আর ওই পাশেরটি আমার ছেলে। ওইদিকে ঈদগার মাঠের মতন আসলে আমাদের এই ঈদগার মাঠটি কিন্তু অত উন্নতি নয়, আসলে দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন রাস্তাটা শুধু ইটপাড়া, সেই রাস্তা যে রাস্তায় আমরা কত হাজার হাজার বার যে দাঁড়িয়েছি, বেড়াইছি, ঘুরছি। আসলে সেই দিনগুলোর কথাই কিন্তু মনে পড়ে যায়। ছোটোবেলায় কতই না এই রাস্তায় খেলছি, কত গায়ে বালু মাখছি। আসলে ছোটোবেলায় এই রাস্তায় দিয়েই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ঈদগার মাঠে গেছি। এবং ঈদগার মাঠে গিয়ে এই দেখেন সামনে একটা দোকান, এই দোকান আগে ছিল না, এখানে বাড়ি ছিল না, কিন্তু এখন বাড়ি হয়ে গেছে এবং কি একটা দোকানও হয়ে গেছে। তো আমরা ঈদগার মাঠে গিয়ে বন্দুক, তারপরে বোম, এগুলো আসলে অনেক খেলাপাতি কিনছি, অনেক খেলনা জিনিস কিনছি। দেখুন এই দেখেন আমাদের ঈদগার মাঠ। আসলে আমরা ঈদগার মাঠটি পেয়ে গেছি। আর ঈদগার মাঠটি মানে খুবই সিম্পল, আসলে সেই রকম যে তাং ফাং বা এরকম কিন্তু নেই। আসলে আমরা এবারটাও দেখছি চাঁদোয়া দিছে, কিন্তু প্রত্যেকবার কিন্তু কোনো চাঁদোয়াই থাকে না, আসলে একেবারে সিম্পল। কিন্তু এই ঈদগার মাঠটি অনেক পুরাতন একটি ঈদগার মাঠ, যা আমার বাবা যখন ছোট তখন থেকেই এই ঈদগার মাঠটি। দেখুন এই মসজিদ, এটাই ঈদগার মাঠের পাশে যে মসজিদ, এই মসজিদে কিন্তু আমরা আগে নামাজ পড়তে আসতাম। আরে আসলে আশেপাশে কোনো মসজিদ ছিল না, এটাই ছিল। এখন তো আমাদের এলাকাতেই একটি বড় মসজিদ আছে, এই মসজিদের চেয়েও, কিন্তু তখন কিন্তু এই মসজিদটাই ছিল আর আমরা এই মসজিদে নামাজ পড়তে আসতাম। তো ঈদগার মাঠে কিন্তু আমরা যাচ্ছি। ঈদগার মাঠটি অনেক বড়, কিন্তু আসলে উন্নতি হয় নাই, এটা দুঃখের বিষয়। তাছাড়া সব কিছু ঠিকই আছে। তো হুজুর বয়ান দিচ্ছে, আমরা একটু বয়ান শুনি। নূর হলো অন্ধকার থেকে আলোর দিকে আসা। যখন নূর হলো আলো, নূরের অর্থ হলো আলো। জামালে নূর, কোনো মানুষ যদি এরকম হয়ে যেতে থাকে তাহলে যেতে পারবে না, যেতে হলে এরকম ক্রস হয়ে যেতে হয়। এইভাবে ওই বৃষ্টি যাওয়ার পরে বাম সাইডে ওই উপরে থেকে নিচে আসবে, তারপরে ধানের দিকে নিচে গেলে এরপরে বাম। এই ব্যক্তি কি দেখবে ওকে রিক্সা চালাতে পারে, সাইকেল চালাতে পারবে, আর সাইকেল চালাতে পারবি, ওকে বাজার করতে পারবে, মাঠের কাজ করতে পারবে, ধান হাতাতে পারবে, দোকানদারি করতে পারবে, কোনো কাজ। আপনার চোখ হলো ইকরা, আপনার চোখ হলো ইকরা, পড়ো। কি পড়বে? আল্লাহর কালাম। এবং সমস্ত হুকুম ওই আল্লাহর কালামের ভিতরে আল্লাহ তাবারক তাআলা নিহিত রেখেছে। আমি যদি না পড়ি আমি কিচ্ছু জানবো না, যা যা করণীয় করতে পারবে না। যখন তাকে সর্বপ্রথম আপনার আখিরাতের মূল বুনিয়াদ হলো কবর। এই কবরে রবকে, রব শুনুন আমি প্রতি বছরই বলে থাকি, রব মানে। আর আমি যে কথা বললাম সেটা কি বলি, আমি যা বলেছি তাকে আপনারা বললেন রব মানে আল্লাহ, এটা ঠিক আছে, তাকে স্বামী কবুল করো। এই কবুল, কবুলের মানে কি? কথা হয় না। কবুলের মানে গ্রহণ করলাম, স্বীকার করলাম, মেনে নিলাম।
আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে রবের হুকুম যদি আপনি জমিনে কায়েমের প্রচেষ্টা না করেন, আপনি কি মুসলমান থাকবেন? ওই মহিলা যে কথা, আমার কথা শেষ হয় ভাই, নাতি ছেড়ে। الرجيم بسم الله الرحمن الرحيم সর্বোপরি শুকরিয়া তান আদায় করি সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি আপনাকে আমাকে একটি মাস সিয়াম সাধনা করার পরে এই আজকের ঈদের দিন, খুশির দিন, ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে আদায় করার তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়। এবং এসকেন আলী মোরাবানিক, উনিরা দুজন আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছে, ওনাদের দুজনের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আপনাদের সাথে একটি অনুরোধ করব যে আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা গুনাহ মাফ করবে না, হিংসা, গীবত আর অহংকার। আমরা এই তিনটা থেকে বের হয়ে আসি। আজকের দিন যদি আমাদের মাঝে না আসতো, আমরা কি এত আনুষ্ঠানিকভাবে এই পরিবেশ 30টা রোজা করার পর ঈদের নামাজ পড়া যে কত মজা, আপনি 30টা রোজা না করলে ভাবতেও পারবেন না। এখন নামাজ হবে, এখন ভিডিও করা আর সম্ভব নয়। নামাজ পড়ে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। কিছু আমরা মাটি বেলাইছি, মাটিতে কিছু মাটি বেলাইছি। এর আগে জায়নামাজ শুরুতে জায়নামাজ শর্ট, আপনারা যদি কিছু মানে দান করতে চান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাআলা আওরামা জাআল ওয়া আতা আবআহু বিইসিত্তাআফি ইনসা ওয়া আলহি ওয়ালা আবনা আরসামা আদ-দাহারা। থাকবে না তোমার স্ত্রী পুত্র কেউ থাকবে না। এখন মসজিদের টাকা তোলা হবে এবং মাঠের টাকা তোলা হবে, মাঠটা যে সাজানো হয়েছে বা প্যান্ডেল করা হয়েছে, এবং মাইকের টাকা তোলা হবে। তো সবাই টাকা দিচ্ছে, আমিও টাকা দেওয়ার জন্য প্রস্তুত। হঠাৎ করেই বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাই ঈদের কোলাকুলি কিন্তু হচ্ছে বন্ধুত্ব।